টোটালটাই অমিত শাহ করিয়েছে, পুরোটাই বিজেপির গেম প্ল্যান। মালদার মোথাবাড়ি কাণ্ডে বিজেপির চক্রান্তের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, পরিকল্পনা করেই রাস্তা অবরোধ। এই পুরো ঘটনাটির পেছনে শাসক দলের প্ররোচনা রয়েছে। মালদহের মোথাবাড়ি কাণ্ডে বিজেপি চক্রান্তের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টোটালটাই অমিত শাহ করিয়েছে, পুরো বিজেপির গেম প্ল্যান। সাগরদিঘির জনসভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। অমিত শাহের ইস্তফার দাবি করে এদিন মঞ্চ থেকে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য নির্বাচন কমিশনের উপরই দায় চাপিয়েছেন মমতা। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। অন্যদিকে মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘিরে বিক্ষোভ এবং জাতীয় সড়ক অবরোধের ঘটনায় রাজ্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, 7 জন বিচার বিভাগীয় আধিকারিককে শুধুমাত্র আটকে রাখা হয়নি, তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এমনকি যে পুলিশ সুপার উদ্ধার করতে গিয়েছিলেন তার উপস্থিতিতেও মহিলা ম্যাজিস্ট্রেটদের গাড়িতে হামলা হয় বলে দাবি তার। তিনি আরও বলেন যে পরিকল্পনা করেই রাস্তা অবরোধ করে এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং এই পুরো ঘটনাটির পিছনে শাসক দলের প্ররোচনা রয়েছে। পাশাপাশি ঘটনাটি নতুন নয় বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তার বক্তব্য যে কালিয়াচক এলাকায় আগেও এরকম অশান্তির নজির রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সেখানে আইন শৃঙ্খলার সমস্যা বহুদিনের। বাংলার হিন্দুদেরকে দেখুন, অত্যন্ত চিন্তাজনক ঘটনা। এবং যে এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয়টি প্রমাণ করছে যে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে এসআইআর নিয়ে, এবং অন্যান্য তাকে দেখা দেখি স্বাভাবিকভাবে অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারাও সেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে। সেই উস্কানিমূলক কথাবার্তা বলারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। মানুষকে উস্কানো হয়েছে, খেপানো হয়েছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। মালদহের মোথাবাড়িতে রাতভর তাণ্ডব। ঘণ্টার পর ঘণ্টা বিডিও অফিসে বন্দী করে রাখা হয়েছিল বিচারপতিদের, যে ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে রাজ্যের মুখ্য সচিব, ডিজি সহ শোকজ করা হয় মালদহের জেলা শাসক ও পুলিশ সুপারকেও। মোথাবাড়ি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। কালিয়াচকের এত বড় কাণ্ড কেউ কিছু জানায়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশন এখানে রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে, আমাকে কেউ খবর দেয়নি। নতুন মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে, তিনি আমার সঙ্গে কথা বলেন না। রাতে একজন সাংবাদিকের কাছ থেকে আমি খবরটি পেলাম। মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষের ক্ষোভ থাকতেই পারে, বিজেপি টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, রাস্তা অবরোধ করালো, জাজদের ঘেরাও করালো। আমার প্রতি বিশ্বাস থাকলে কারোর কথায় ফাঁদে পা দেবেন না, এটা বিজেপির গেম প্ল্যান। প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে হাজরায় যখন শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক তখনই সাগরদিঘির সভা থেকে সোজাসুজি শাহকে টার্গেট করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, মোথাবাড়িতে টোটালটাই অমিত শাহ করিয়েছে, পুরোটা অমিত শাহের চক্রান্ত। অমিত শাহের ইস্তফার দাবি তুলে এদিন সুর চড়ান তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্য সামলানো এত সহজ না, আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে তারা। যারা এতদিন প্রশাসনিক দায়িত্ব সামলেছে তাদের তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। নিজেদের লোক বসিয়ে পরিস্থিতি সামলাতে পারেনি, বিচারপতিদের নিরাপত্তা দিতে পারেনি, এমন অপদার্থ নির্বাচন কমিশন আমি জীবনে দেখিনি। মোথাবাড়ি কাণ্ডে কমিশনের উপরই রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গের দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।